আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও হাদিস নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজে আমরা বর্তমান যে সমস্ত মুসলমান আছি বেঁচে পৃথিবীতে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কর্ম থেকে, রীতিনীতি থেকে, সুন্নত থেকে, তরিকা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এবং যে সমস্ত জিনিস আমাদের শরীয়তের সাথে সম্পর্ক, দূরের সম্পর্ক নাই, সাহাবাদের নাই, নবীজির নাই, খোলাফায়ে রাশিদিনের নাই, সেই সমস্ত জিনিস আমাদের জিন্দেগির চাহিদা, আমাদের জিন্দেগির একটা পার্ট তৈরি হয়ে যাচ্ছে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের দোয়া করি, আমাদের সকলকে হিদায়াতে কামেলা দান করুন। আসুন হাদিস শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল قال كان أبونا إذا سمع أحدا منا يقول بسم الله الرحمن الرحيم يقول إيه صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر فلم أسمع أحدا منهم يقول بسم الله الرحمن الرحيم। হাদিসটা ভালো করে বোঝে। হযরত ইয়াজিদ বিন আব্দুল্লাহ ফরমান বলছেন যে আমার আব্বা আমাদের কাউকে নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যে আল্লাহকে বলে নিয়ত বেঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরমভাবে কিরাত করা, ওই যে বিসমিল্লাহটা জোরে পড়া, যদি কেউ পড়তেন তো আমার আব্বা বলতেন যে এর থেকে বেঁচে থাকো। তার কারণ কি, ওনার আব্বা বলছেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আব্বা বলছেন যে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আব্বা সাহাবী ছিলেন। উনি বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছি, উনি কোনো সময় বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়েননি। আমি আবু বকর, উমর দুটো খলিফার পিছনে নামাজ পড়েছি, ওনারা কোনো দিন বিসমিল্লাহির রহমানির রহিম প্রকাশ্য পড়ে নামাজ শুরু করেনি, পড়তে হবে ওইটে মনে মনে। তো দেখেন যে যে জিনিসটা নবীজিকে করতে দেখেননি, খোলাফায়ে রাশিদিনকে করতে দেখেননি, ওই জিনিসটা নিজের সন্তানদের মধ্যে দেখছেন বলে বারণ করছেন, পরশ করতে বলছেন। আর আমরা হুজুর করেছেন। কত বড় দুর্ভাগ্যের বিষয় যে আজকে রসুলের হাদিস থেকে আমরা এতটুকু যদি শিক্ষা না পাই তাহলে আমরা কি পালাম? রসুলের হাদিস থেকে যদি এতটুকু শিক্ষা না নিতে পারি তাহলে আমরা কি নিলাম? নবীজির জিন্দেগি থেকে কি নিলাম? সাহাবীদের জিন্দেগি থেকে কি নিলাম? এই সমস্ত মানুষ, আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে নবীজি যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন ফেরেশতা এদেরকে মেরে তাড়িয়ে দেবে। কারণ নবীজি আসার পরে এরা নিজেদের মন মতো, নিজের যেটা ভালো লাগে সেটাকে সমাজে রেওয়াজ দিত, মানুষকে বোঝাতেন না যে এটি নবীজি করেননি, সাহাবারা করেননি, তাবিঈনরা করেনি, এই জিনিস আমাদের করা যাবে না। যেরকম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল নিজের আব্বাজানের কথা বললেন, এটি মুসনাদ আহমদের 7 নম্বর খণ্ডের 289 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। ওই জন্য এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা সমাজে অনেক কাজ চালু করে রেখে দিয়েছি যেগুলো নবীদের সাথে সম্পর্ক নেই, সাহাবাদের সাথে সম্পর্ক নেই। তাহলে কেন এই সমস্ত নেকির কাজ মনে করে করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। যারা মোটামোটা কিছু নাম ধরে বলছি, কলমা খানি, 4 দিনের পড়া, 8 দিনের পড়া, 20 দিনের পড়া, ইসলামে সব আছে। আপনি পড়ুন আপনার বাপের নামে, কোনো দিন মোতায়েন নেই। যত পড়তে পারেন, যত রাত পড়তে পারেন, যত দিন পড়তে পারেন, মরা থেকে নিয়ে আপনি মরা পর্যন্ত পড়তে আপনার বাপের নামে আপনি পড়তেই পারেন। কিন্তু যে ভাড়াটি সিলসিলা, এটা সাহাবাদের মধ্যে ছিল না। এখন কেন আমরা এগুলো ছাড়তে পারছি না?
আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন।